আর কোন বাবা বর্তমানে আছে নিষ্ঠুর যে মেয়ের গলায় হাত দিয়ে মারতে পারবে? পারবে না। এখন তো বাবারা পাগল, মেয়েদের জন্য পাগল। একটা মেয়ে যদি বাবার সামনে থাকে, বাবা জানবে যে দুনিয়াতে যত দুঃখ ছিল মেয়েটাকে দেখলে মনে সব শেষ। সহিহ বুখারীর হাদিস পড়েছি, তিনটা জিনিস ভালো করে মাথায় রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম হুকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানআওয়াহা। আল্লাহ পাক বলেন, নবী তোমার জবানি দিয়ে জানিয়ে দাও। এবার আল্লাহর নবী যেন কথাটা বলছেন, নিশ্চয় আল্লাহ তিনটি জিনিসকে তোমাদের জন্য চিরতরে হারাম করে দিয়েছেন। এক নাম্বার হলো, খুব ভালো করে শুনে রাখেন, জীবনের জন্য সবকিছু পরিবর্তন হয়ে যাবে। জীবনের শিক্ষা কি জিনিস মানুষ খুঁজে নেবে, জীবনের মেন মানুষটাকে মানুষ খুঁজে নেবে। এক নাম্বার হলো হুকুকাল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম হলো তোমাদের মায়েদের অবাধ্য করাটা আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে। সেটা হলো মা, মার অবাধ্য, মার উপরে অত্যাচার, মার অবাধ্যচরণ আল্লাহ পাক আমাদের জন্য হারাম করে দিয়েছে। হাদিসটা মিলাবেন। পৃথিবীর যত মানুষ আমরা বেঁচে আছি, মার পেট ছাড়া আমরা দুনিয়ার বুকে আসতে পেরেছি বলুন? কেউ না, একটাও না। সর্বপ্রথমে তিনটি জায়গার মধ্যে প্রথম জায়গাটা আল্লাহ রাসূল এত মূল্যবান কথা বললেন যে, হে পৃথিবীর মানুষ, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম হুকুকাল উম্মাহাত, আল্লাহ তোমাদের জন্য তোমাদের মার অবাধ্যতাকে হারাম করে দিয়েছেন। গ্রামে খুঁজেন, আমাদের মধ্যে খুঁজেন, ওই জায়গাটা হারাম নয়, আমাদের জন্য হালাল হয়ে গেছে, নাকি বলেন? একটু চিন্তা করবেন। নাম্বার 2, ওয়া ওয়াদাল বানাত, মেয়েদেরকে হত্যা করা আল্লাহ পাক যেন হারাম ঘোষণা দিয়েছে। কোনদিনও মেয়েদের হত্যা করা যাবে না, সেটা হারাম। 3 নাম্বার হলো ওয়া মানআওয়াহাত, আর কৃপণতা করা। আল্লাহ যাদের ধন দিয়েছেন, মাল দিয়েছেন, আল্লাহ সুখের জিন্দেগি দিয়েছেন, ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা এই মাল পাওয়ার পরে যদি তারা কৃপণতা করে, এই কৃপণতা করা আল্লাহ পাক যেন হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী যেন আল্লাহর হুকুমে তিনটি শব্দ হাদিসের ভিতরে উল্লেখ করে, হারাম। কৃপণতা করা, মেয়েদের হত্যা করা, আর মার অবাধ্যচরণ করা, এই তিনটা জিনিস হারাম করে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য। এই একটা হাদিস মেনে নিলে জীবনে সব মানুষ ভালো হয়ে যাবে। বলো ঠিক না ভুল বললাম? কিন্তু আমরা শুনি বটে, আমলে যেতে পারি না। এটাই তো আমাদের নসিব, যাবো নাকি বলে? আজকে একটু নিয়ত করে বসেন, ছাড়েগা নেই, শুনেই যাব। তাহলে তিনটা কথা আল্লাহ পাক আমাদের জন্য হারাম করে দিয়েছেন। এই তিনটির মধ্যে একটা পয়েন্ট মাঝে যেটা আমার আছে, সেটা হলো মেয়েদের হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন। মেয়েদের কিভাবে হত্যা করা হতো, আমি একটা ছোট্ট করে আপনাদের কথা শোনাচ্ছি, মনোযোগ সহকারে নেবেন। জীবনে যেন এই হাদিসগুলো শুনলে আরো ভালো লাগবে। আবু দারদা নামে একজন লোক, আবু দারদা একজন লোক, ব্যবসায়িক মানুষ, তার মনের জীবনের অনেক আশা, তার বিবিকে
ওসিয়ত করে যাচ্ছে, দেখো আমি ব্যবসায় যাচ্ছি, তোমার গর্ভে সন্তান আছে, অবশ্যই যদি ছেলে সন্তান জন্ম নেয় যে করে হোক আমার কাছে খবর দেবে, আর যদি মেয়ে জন্ম নেয় তাহলে খবর দেওয়ার প্রয়োজন নেই, জন্মের পরে গলাটা টিপে দেবে, শিয়াল কুকুরকে দিয়ে দেবে। বলুন ঠিক না? মনে পড়ে গেল একটা কবিতা আমি ডাউনলোড করে রেখেছি, আগে থেকে হয়তো বার করে রাখা যেত। আমি দেখলাম কবিতাটাতে পৃথিবীর বুকে শিশুরা, বাচ্চারা খাস করে এত এই রকমের কিছু কিছু জায়গায় মাকে এই আঘাত মারা কথাটা বলছে। এই কবিতাটা আপনাদের বের করব সময় পেলে, মোবাইলে আছে, এখন মুখস্থ করতে পারিনি, সেদিন পাওয়ার পরে আমি শুধু খালি মোবাইলে রেখেছি। একটা বাচ্চা মা ফেলে দিয়েছে, এবার একটা কুকুর বাচ্চাটাকে মুখ দিয়ে ধরে নিয়ে যাচ্ছে, আর দুঃখে তখন বাচ্চাটা এই কবিতাটা গাইছে যে মা তোমার জীবনের সুখের জন্য আমার মতো হতভাগাকে কেন তুমি দুনিয়ার বুকে জন্ম দিয়েছিলে। অনেক লম্বা ছিল কবিতাটা, যাক তাড়াহুড়া করে হয়তো স্মরণ নেই, একটু ইঙ্গিত করলাম, সময় পেলে পরে হবে। তাহলে যে জায়গাটা আপনাদের বুঝাতে চাইছি আমি, সেটা হলো যে আজকে এই মেয়েদেরকে এতই ঘৃণার চোখে দেখতো বাবারা। একজন আবু দারদা নামে বাবা, তার ছোট্ট ইতিহাসটা আমি একটু তুলে দিচ্ছি। বিবিকে বলে চলে গেছে, বিবি আবার সন্তান প্রসব দিয়েছে। মা তো যখন সন্তান প্রসব দিয়েছে, সেটা আর ছেলে জন্ম নেই, সেটা হলো একটা মেয়ে। ভালো করে বুঝেন, এই সমস্ত মায়েদের কেন মা বলা হয়, জনম দুঃখিনী বলা হয়, ধাত্রিণী বলা হয়, আদরিণী বলা হয়। এই মায়েরা আমার এমন, কোন মা যদি একটা সন্তান জন্ম দেয়, ওই সম্মানটা বাচ্চাটা যদি, সন্তানটা যদি প্রতিবন্ধী হয়, হাত যদি না থাকে, পা না থাকে, ওই বাচ্চাটার যদি দুই চোখ না থাকে, তারপরেও ওই মা কোনোদিন বাচ্চাটাকে কোল থেকে ছুঁড়ে ফেলে দেয় না, ওই বাচ্চাটাকে মা কোনোদিন গলা টিপে মারতে পারে না। এই মায়েরা এত আদর জানেন বাচ্চাদের, এত কষ্টর পরও বাচ্চাকে বুকে ধরেন। এবার মা যখন মেয়ে জন্ম দিল, স্বামীর কথা মনে পড়ল, হায় রে মেয়ে তুমি জন্ম নিয়েছ কি করে, মা তোমাকে মারি, কি করে হত্যা করি, মার দ্বারা সম্ভব নয়। মা মনে মনে ভাবলো, বেটি যখন তোর বাবা আসবে রে, আমি তোমাকে আর বাড়ি ডাকবো না, তুই বাইরে থাকবি, কোথাও তোমাকে বেটে বনবাস দেওয়া হবে, কোনদিন তোমার বাপের সামনে তোমার দেখা দেব না। মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, খেলাধুলায় ব্যস্ত। একদিন বাবা যেন হঠাৎ বাড়িতে খবর চলে গেছে মেয়ের কানে, বাবা আমার বাড়ি এসেছে, যে বাবাকে জীবনে শুনিনি, খালি নাম শুনেছি আমার বাবা আছে। ওই মেয়ে এবার যেন বাড়ি ফিরে এসে বাবাকে দেখতে পেয়ে আব্বা আব্বা বলে কোলে গিয়ে বসেছে। আবু দারদা মেয়ের দিকে তাকিয়ে যেন চোখ বড় করে দিয়েছে, বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি রে তোমার গর্ভে যে সন্তান ছিল বলো খবর আমাকে দাও। মেয়ে জন্ম নিয়েছিল না ছেলে? বলে মেয়ে জন্ম নিয়েছিল, মেয়েটাকে আমি যেন আর রাখি নাই, প্রথম কথা জানিয়েছে। তাহলে আব্বা বলে ডাকে কেন? এই মুহূর্তে আর কিছু না জানিয়ে আবু দারদা বিবির কাছে ছলনা করে ওই মেয়েটাকে সাজিয়ে নিয়ে রাস্তায় আবার রওনা হয়ে গেছে। রাস্তায় চলতে শুরু করেছে, যেতে 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 বিশাল এক মরুভূমির জায়গা, সেখানে মেয়েকে দাঁড় করে দিয়ে বাবা এবার মাটি খুঁড়তে শুরু করেছে। ছোট্ট মেয়ে জানে না বাবা কি করবে, বাবার সঙ্গে মেয়েটা মাটির কাজে হাত লাগা। হে মা আমার, হে বোন আমার, এমন সময়
করতে দীর্ঘ যখন গর্ত হয়ে গেল, বাবা তখন মেয়েকে নামাচ্ছে ছলনা করে। মেয়ে যেন বাবার সামনে নেমেছে, ভয় নাই ডর নাই, বাবা আমার সাথে। নামিয়ে দেওয়ার পরে হাইরে নিষ্ঠুর বাবা, মেয়ের দিকে আর কি তাকাবে, উপর থেকে মাটি ফেলে যেমনই মাটি পড়ে, মেয়ে তার আস্তে 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 করে কোমর পর্যন্ত মাটি এসে যায়। চিৎকার করে আর বলে, আব্বা, ওগো আব্বা, জীবনে কোনোদিন তোমাকে আর আব্বা নাম বলবো না, তোমার দিকে ঘুরে তাকাবো না, আমাকে একটু তুলে দাও, জমিনে তুমি আমাকে ছেড়ে দাও, আমার দুই চোখ যেখানে যাবে আমি সেখানেই চলে যাব, কোনোদিন তোমার মেয়ে বলে আমি পরিচয় দেব না। হে নিষ্ঠুর পিতা, একবার লক্ষ্য করে দেখেন সেই আবু দারদা এবার মেয়েটাকে মাটি ফেলতে 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 একদম জীবনের মতো জিন্দায় মেয়েটাকে এবার কবর যেন দিয়ে দিল। এর নাম হলো মেয়ের সঙ্গে বাবার দুশ্মনী। আল্লাহর কোরআন বলেন, ওয়ায়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। সেই বাবারা মেয়েদের এত বড় দুশ্মনী করত, ওই মেয়েদের তারা জিন্দায় মাটিতে গেড়ে দিত, কোন রকমের মেয়ের উপরে তাদের মায়া ছিল না। আমার মা, হে বোন, আজকে আপনার বাবার ঘরে জিন্দা আছেন, আজকে বাবার আদর পাচ্ছেন। যে মেয়েকে না দেখলে থাকতে পারা যায় না গো। যাদের মেয়েরা বাইরে আছে ভালো জানেন, আল্লাহ আমারও ঘরে একটা সোনার টুকরো দিয়েছে। 8 দিন পর পর যদি দেখতে না যাচ্ছি তো মনে হচ্ছে দুনিয়াতে কি যে দেখিনি। এত মায়া, এত মায়া। সেই মেয়েগুলোকে বাবা নিজ হাতে হত্যা করেছে। আমি বলতে চাচ্ছি মা, খুব লম্বা করব না, সময়টা এমন করে কাজে লাগাতে হবে আমাদের সব কিছু যেন হয়। তাহলে প্রথম যে কথাটা বললাম সেটা হলো যে আপনাদের সঙ্গে দুশমনী প্রথম ছিল বাবাদের। আরেকটা ছোট্ট কথা বলি দুশমনীর। আরব জাহানে ইতিহাসগুলো মোবাইলে বললেই পাওয়া যাবে, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস বলেন, সব বেরিয়ে আসবে। মেয়ে ঘরে থাকবে দিনে, বাবা মানতে পারতো না, কত বড় দুশ্মনী। সেই মেয়েরা আজকে বানাতে পড়ছে আলহামদুলিল্লাহ। বাবা কি করত, ওই সমস্ত মেয়েগুলোকে ইঙ্গিত করে দিত স্ত্রীকে যে ভোর বেলায় যতগুলো আমার ছাগল বকরি আছে সব দিয়ে মাঠে পাঠিয়ে দেবে, সারা দিনে যেন কোনোদিন মেয়েটা বাড়িতে আর না আসে। উদ্দেশ্য কি? মেয়েটা যদি বাড়ি আসে আমার চোখ পড়বে, মেয়েটা আমাকে বাবা বলে ডাকবে, উভয়ের মধ্যে একটা যেন ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আমার যদি মায়া হয়ে যায়, সমাজ আমাকে যেন দাম দেবে না। এই কারণে সারাদিন ধরে এই সমস্ত মেয়েদেরকে দিয়ে এবার 12 ঘন্টা দিনের বেলায় তাদের ছাগল চড়িয়ে নিত। মাগো, আল্লাহ কোন জায়গায় আপনাদের পৌঁছাই দিয়েছেন, কি করে এই জায়গাটা আপনারা পেলেন? এবার শেষ একটা হাদিস বলছি, মা বাবার দুশ্মনী সন্তানের সঙ্গে